এই আওয়াজ আর কিছুক্ষণ চলবে, আপনারা কি কষ্ট পাবেন? আমরা শুরুতে প্রশংসা জ্ঞাপন করেছি মহান রব্বে কারীমের, এতে কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের ভেতরে মহান রব্বে কারীম কাদেরকে ডাকবেন তোমরা কি জানো নাকি? আল্লাহর নবীজি বললেন, জান্নাতের ভেতরে কাতার হবে মোট 120 খানা। সর্বপ্রথম কাতারের ভেতরে স্থান পাবে তারা যারা জমিনে থাকাকালীন মালিকের প্রশংসা আদায় করত, বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, মালিকের হামদ শুকরিয়া কখন আমরা আদায় করব? আল্লাহ তাআলা বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। মালিকের প্রশংসা করতে হবে সবার শুরুতে, আবার সবার শেষে প্রশংসা হবে কার? আরেকটু আওয়াজ করে বলুন, প্রশংসা কার? ওয়ালাহুল হুকমু, রাজত্বের একমাত্র মালিকানা আমার মালিক আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আমাদের প্রত্যেককে রিটার্ন করতে হবে, ফিরে যেতে হবে টু অলমাইটি আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমাদের প্রত্যেকেই যাদের জীবন আছে তাদের একদিন মরণ হবে, কোনো সন্দেহ আছে নাকি? যারা আমরা জীবনকে গ্রহণ করেছি, যারা আমরা এখনো জলজান্ত মানুষ হিসেবে মানুষ পদবাচ্যে বিবেচিত, আমাদের একদিন মরণকে বরণ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারি, তোমার ভিতরে নাফস আছে, তোমার হার্টের সঞ্চার আছে, তোমার ভিতরে জীবন আছে, তোমাকে একদিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ করে বলেন, সন্দেহ আছে নাকি? এই যে আমরা জীবন পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করলেন, ইযা জাআ আজালুহুম, যখন তোমার আজাল, তোমার গন্ডি সীমা ফুরিয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত সময়, একটা সেকেন্ড সময় তোমাকে অবকাশ দেওয়া হবে না। তুমি ওই সেকেন্ড, ওই মুহূর্ত সময়কে কেন্দ্র করে সম্মুখ পানে যাবে, এই সময় তুমি পাবে না। যদি তুমি চিন্তা করো ওই একটা মুহূর্ত সময়কে কেন্দ্র করে পেছনের দিকে যাব, তাও তোমাকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেককে আমাদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় মরণকে বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিলেন আর মরণ দিলেন, এই যে সময়টুকু আমরা পেলাম, আমাদের গাইডলাইন স্বরূপ কোরআন আল কারীম আমাদেরকে দান করলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাযা বায়ানুল লিন্নাস, তুমি জীবন পেয়েছো বান্দা, হাযা বায়ানুল লিন্নাস, দিস ইজ অ্যান অরিজিনাল বুক, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআন আল কারীমটা হচ্ছে যারা মানুষ পদবাচ্যে বিভাজিত হবে তাদের জন্য এটা বায়ান, এটা হচ্ছে বক্তৃতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন, যাদের অন্তরের মধ্যে ভয় আছে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই মুত্তাকি বান্দাদের এটা একমাত্র উপদেশ। আরো জোরে বলেন। এই কোরআন আল কারীম এত আশ্চর্যের, আল্লাহ নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হলো, নবীজি তেলাওয়াত করছিলেন, জিন জাতি নবীজির ওই পাশ দিয়ে গমন করছিলেন। জিন জাতিরা যখন গমন করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে তাদের কর্ণকুহরে কোরআনের আওয়াজ প্রবেশ করলো। ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে পড়ল, বিশ্ব নবীর কণ্ঠে কোরআন শুনে তারা আশ্চর্যিত হলো, বলি সুবহানাল্লাহ। স্বজাতি ভাইদের কাছে জিনেরা ফিরে গেল,
গিয়ে বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, জোরে বলেন আল্লাহু আকবার। তারা গিয়ে বলল আমরা আজকে ওয়ান্ডারফুল একটা কিতাব শুনেছি, জিনেরা অনেক হায়াত পায়, তাদের হায়াত অনেক লম্বা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসা সহিফা তারা শুনেছিল, তারা তাওরাত, ইনজিল, জাবুর এগুলোর তেলাওয়াত শুনেছিল। কোনদিন এত বিমোহিত হয় না, এত আশ্চর্যিত হয় না। কোরআন শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে তারা বিমোহিত হয়েছে, আশ্চর্যিত হয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তারা শুধু তাই বলে নাই, তারা বলেছে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কোরআনুল কারীমটা জিন জাতি বলে ফেললো স্বজাতি ভাইদের কাছে গিয়ে, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। ও স্বজাতি ভাইরা শুনে নাও, কোরআন শুনে আমরা চুপ করে থাকি নাই। কোরআনুল কারীম আমরা বিমোহিত হয়েছে এটা শোনার পরই, আর যখনই আমরা বিমোহিত হয়েছি তখন আমরা কেউ আর বেঈমান নাই, সঙ্গে সঙ্গে কোরআনের উপর ঈমান এনেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনের উপর তারা ঈমান এনেছে। ইয়াহদি ইলা রুশদি, সঠিক পথের সন্ধান কোরআন জিনদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, তারা এক বাক্যে স্বীকার করেছে আমরা রবের সঙ্গে কাউকে শিরিক করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ বললেন ভিন্ন কথা, হাদা বায়ানুল লিন্নাস। কোরআন শুধু জিনদের জন্য নয়, বায়ানুল লিন্নাস। নাস মানে মানুষ। এই নাস দ্বারা কোন মানুষ? বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন লিন্নাস দ্বারা উদ্দেশ্য ওই মানুষ যাদের ভিতরে প্রাণের সঞ্চার আছে, মানে যারা জীবিত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমরা এখানে যারা আছি সবাই জীবিত। কোনো সন্দেহ আছে? আমাদের জন্য কোরআনটা বয়ান। এখন আসুন, কোরআনটা যদি বয়ান হয়, এই বয়ান শোনার দরকার আছে না? এই যে এখানে যারা কথা বলে, আজকে কথা বলবেন একটু পরেই, বাংলাদেশ নয় গোটা বিশ্বের ভেতরে যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, আমাদের বাংলাদেশের গর্ব আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি কথা বলবেন। ইনি সারা যারাই কথা বলেন কোরআন থেকে, তারা শুধু অ্যাডভার্টাইজমেন্ট করেন, শুধু বিজ্ঞাপন করেন। কথাগুলো কার? আওয়াজ করে বলুন, কথাগুলো কার? আল্লাহর কথাগুলো, বিশ্ব নবীর সুন্নাহকে ফলো করে যারা আপনাদের সামনে উপস্থাপন করে, তারা হচ্ছে দাঈ ইলাল্লাহ। কথা বলে ঠিক কিনা? এই দাঈ ইলাল্লাহ শুধুমাত্র ভূমিকা পালন করেন আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনুল কারীমের মুখপাত্র হিসেবে, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আমার বাসা পাবনা জেলায়, ভাষাগত তারতম্য আছে। আমার কথা কি বোঝা যায়? সবাই বলেন, কথা বোঝা যায়? কথা অনেক সময় বোঝা যায় না, কারণ এক দেশের গালি আরেক দেশের বলি, কিছু কিছু ভাষার তারতম্য থাকে। কথা বলেন ঠিক কিনা? পেছনের ভাইয়েরা, আমার কথা কি বোঝা যায়? জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখুন, কোরআনুল কারীমের দার্সগুলো এত সুমধুর, এরপরে আমরা গ্রহণ করতে চাই না, কারণ জোর করে তার কোরআন শোনানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? জোর করে ঔষধ খাওয়ানো সম্ভব না। একটা ছোট্ট বালক ছিল, ঔষধ খেতে চায় না, মিষ্টি তার খুব পছন্দ। হঠাৎ একবার জ্বরে আক্রান্ত হয়েছে, বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তারের শরণাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার 10টা ঔষধ লিখেছে। একটা করে ঔষধ, অ্যান্টিবায়োটিক, প্রতিদিন একটা করে খাওয়াতে হবে। মা চিন্তা করতেছে, আমার বাচ্চা তো ঔষধ খেতে চাইবে না, কি করা যায়? যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে, পায়রা চত্বর থেকে সুন্দর করে 10টা মিষ্টি কিনে এনেছে, গোল গোল মিষ্টি। ঔষধগুলো কৌশল করে মিষ্টির ভিতরে পুরে রেখেছে। সুন্দর করে রেখে বাচ্চাকে বলতেছে, বাবা এই যে মিষ্টি ফ্রিজের ভিতরে থাকলো, প্রতিদিন একটা করে খাবা। কয়টা করে? সবাই বলেন, একটা করে খাওয়া। প্রয়োজনীয় কাজের জন্য মা ঘরের মধ্যে গিয়েছে, এসে দেখে মিষ্টি একটাও নাই। চিন্তা কম না বেশি? সকলে বলেন, চিন্তা কম না বেশি? বেশি মানে ঔষধ অতিরিক্ত মাত্রায় সেবন করলে মানুষ মারাও যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা মানুষ 10টা ঔষধ খেয়ে ফেলেছে, ট্যাবলেট। মা বলতেছে, বাবা সত্যি করে বল, ঔষধগুলো মিষ্টিগুলো কি করলি তুই?
বলে মা মিষ্টি তো আমার খুব ফেভারিট, আমার খুব প্রিয়, আমি মিষ্টি খুব খাই। এই 10টা মিষ্টি আমি খেয়ে ফেলেছি। মায়ের চিন্তা আরো বেড়েছে। কথা বলেন, বাড়বে কি বাড়বে না? বেড়ে গেছে। বাবারে তুই সত্যি করে বল। মায়ের ভিতরে কাঁপুনি চলে এসেছে চিন্তায়। বলে মা সত্যি করে বলছি, আমি 10টা মিষ্টি খেয়ে ফেলেছি। তবে মা মিষ্টির মধ্যে ছোট্ট ছোট্ট কেমন জানি বিসি ছিল, জানলা দিয়ে ফেলে দিছি। আমার ভাইয়ের, আমি হাসির খোরাকি দিচ্ছি না। কেউ যদি কোরআন আল কারীমের কথাকে গ্রহণ করতে না চায়, তাকে যদি মিষ্টির মধ্যে প্যাকেট করে দেওয়া হয়, সেই ব্যক্তিও এই কোরআনের কথাগুলো মানবে না, মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল কারীম হচ্ছে আল্লাহর ঘোষণা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে ঔষধ। জোরে বলুন, কোরআনটা কি? রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যেতে গিয়ে যদি তার কোথাও কেটে যায়, রক্ত বের হয়, ওই জায়গাতে সাধারণত অ্যান্টিসেপটিক ক্রিম আমরা প্রচলিতভাবে স্যাভলন অথবা ডেটল লাগাই। কথা বলেন, লাগানোর সঙ্গে সঙ্গে একটু জ্বালা পোড়া করে। জ্বালা পোড়া করার পরে আমরা কি বলি? এই স্যাভলন তুই ভালো না, এই ডেটল তুই ভালো না, দোষ তোর। এ কথা কি আমরা বলি? দোষ আমার, কারণ আমার কেটে গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হবে না। কোরআন আল কারীমটা যদি ঔষধ হয়, যাদের অন্তরে নেফাকির রোগ রয়েছে, যাদের অন্তরের ভিতরে কুফর শিরকের রোগ রয়েছে, কোরআনের দার্স যখনই তাদের সামনে অ্যাপ্লাই করার চেষ্টা করা হবে, তখন তাদের ভিতরে তাদের গাত্রদাহ শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআন আল কারীমের দার্সগুলো আমরা শুনবো। মুসলমানদের খাসলত হবে সামিআনা ওয়া আতা'না, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেব বলি ইনশাআল্লাহ। আপনারা সত্যি বিরক্ত হচ্ছেন না তো? একটু দুহাত এইরকম উঁচু করে আর 3টা বার তাকবীর দিতে হবে। কষ্ট হয়ে যাবে না তো? আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। প্রস্তুত আছেন সবাই? গলাটা একটু ক্লিয়ার করে নেন। রেডি? লিল্লাহে তাকবীর। পরেরটা এর থেকে একটু জোরে হবে, লিল্লাহে তাকবীর। এবার সকলে সমন্বিত স্বর একত্রিত করে বুলন্দ করে দিয়ে আরেকবার বলবো লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআন আল কারীমের জোশ নাই কে বলেছে? কোরআন আল কারীমের আকর্ষণে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, কোনো সন্দেহ? বদর, উহুদ, পান্তর থেকে শুরু করে নিয়ে আজ অবধি কোরআন আল কারীমের দাওয়াত সারা বিশ্বের ভিতরে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোনো বাতিল এটাকে রুখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য এটা হচ্ছে বয়ান। বয়ান যদি শুনতে চাও কোরআন থেকে শোনো, তোমার হেদায়েতের জন্য কোরআনের বয়ান যথেষ্ট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন যদি ঔষধ হয়, কোরআন আল কারীম যদি ঔষধ হয়, কয়টা রোগ আমাদের ভিতর থেকে সারবে? প্যারাসিটামল একটা ঔষধ আছে নাপা, এটা যদি আমরা খাই আমাদের ব্যথা এবং আমাদের জ্বরগুলো সেরে যায়। আল্লাহ বললেন কোরআন হচ্ছে ঔষধ। কোরআন যদি আমরা গ্রহণ করি, আমাদের ভিতর থেকে কয়টা রোগ দূর হবে জানার দরকার আছে না নাই? সকলে বলেন। আমার বন্ধুগণ, তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোরআন আল কারীম যদি কেউ গ্রহণ করে, কেউ যদি মেনে নেয়, তার ভিতর থেকে 10টা রোগ তৎক্ষণাৎ মহান রব্বে কারীম দূর করে দেয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। অন্যতম একটি রোগ হচ্ছে হিংসা। সকলে বলুন তো, অন্যতম একটি রোগের নাম হিংসা। আমরা সকলে হিংসার সঙ্গে পরিচিত আছি। হিংসার সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে আমার হোক আপনার না হোক, এর নাম হিংসা। এর নাম কি বলুন? হিংসা। গ্রামের মধ্যে একটা মানুষ ছিল, কৃষক মানুষ, খেটে খায়। নাঙ্গল মাঠের মধ্যে চালাতে চালাতে হঠাৎ করে একটা পাথর তার নাঙ্গলের সঙ্গে বেঁধে গেছে। পাথর এইভাবে সুন্দর করে মাটি মুছে দেখে যে সুন্দর চকচকা পাথর, যেই মাটির সঙ্গে একটু মাটিগুলো দূর হয়ে পাথরের সঙ্গে ঘষা লেগেছে একটা দৈত্য হাসি। দৈত্য এসে বলতেছে, মালিক আপনার কি চাই? বলে কেন? বলে আপনি যা চাবেন আমি তাই দেব, তবে শর্ত হচ্ছে আপনাকে যা দেব পাশের জনকে তার ডাবল দেব। কৃষক বলতেছে, কষ্ট করে পাথর পেলাম
পাশের জন্য ডাবল হবে, না এটা দরকার নাই, এখন আমার কিছু লাগবে না, থাক। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী এই যে পাথরটা রেখে দাও খুব সাবধানে, কিন্তু সাবধান ঘষা যেন না লাগে, ঘষা যেন না লাগে। কিন্তু মেয়েদের খাসলাত হচ্ছে যে জিনিস না করা যায়, বারণ করা যায়, সেটা গোপনে করার চেষ্টা বেশি করে। কথা বলে ঠিক কিনা? আমার মা বোনেরা যারা শুনছেন, স্বামী যদি কোনো কাজের নিষেধ করে, বারণ করে, সেটা কিন্তু স্বামীর অগোচরে করা, এটা আপনার জন্য গুনাহের কাজ। কথা বলে ঠিক কিনা? সাবধান হই। স্বামী কাজে চলে গিয়েছে, স্ত্রী বের করে মাথার মধ্যে চিন্তা, ঘষা যেন না লাগে, দিয়েছে ঘষা। সাথে সাথে বিশাল এক দৈত্য, মালকিন তোমার কি চাই? কি চাই বোঝো না? সারা জীবন কুড়ে ঘরে থাকলাম, একতলা একটা বাড়ি চাই। সঙ্গে সঙ্গে বাড়ি একতলা হয়ে গিয়েছে। শর্ত ছিল পাশের সবাই কত পাবে? ডাবল, সবার 2 তলা বাড়ি হয়ে গেছে। কৃষক বিকেল বেলা এসে বাড়ি আর খুঁজে পায় না। গ্রামের ভিতরে সবার বাড়ি 2 তলা, ওর বাড়ি 1 তলা, বাড়ি আর খুঁজে পায় না। বহুত কষ্ট করে বাড়ি খুঁজে পেয়েছে। বাড়ির মধ্যে গিয়ে বলে, স্ত্রী কি কাহিনী? তুমি তো জানো না, ওই পাথর দিয়েছিলাম ঘষা, তারপরে এই কাহিনী, 1 তলা বাড়ি সব 2 তলা হয়ে গেছে। পাথর নিয়ে আয়। আবার দিয়েছে ঘষা। দৈত্য হাসি, মালিক তোমার কি চাই? কি চাই মানে? আমার এক চোখ তুমি কানা করে দাও, অন্ধ করে দাও। আমার বন্ধুগণ, ওর যদি এক চোখ কানা হয়, অন্ধ হয়, পাশের সবার কয় চোখ অন্ধ হবে? সবাই বলেন, আর একটু আস্তে বলেন। এর নাম হচ্ছে হিংসা। আমার কথা কি বোঝা যায় ভাইরা? আমার হচ্ছে হোক, আরেকজনের না হোক, এর নাম হিংসা। আল্লাহ পাক বলেন, কোরআনকে তুমি মেনে নাও, হিংসা নামক ব্যাধি তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এই কোরআন যদি বায়ান হয়, কোরআন আল কারীমটা আমরা পড়ব, আল্লাহর পক্ষ থেকে যে নুসখা, যে সহিফা, যে বিধান ওহী আকারে এসেছে, সেটা যদি আমরা না পড়ি, তাহলে এর কথাগুলো কি বোঝা সম্ভব? সবাই বললেন না সম্ভব? এজন্য কোরআন পড়তে হবে। নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে পড়ে মানুষদের দাওয়াত দিয়েছিলেন। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন কোরআন আল কারীমের দাওয়াত শুরু করলেন, দাওয়াতের এক পর্যায়ে বিশ্ব নবী একদিন ঘরের মধ্যে বসে আছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পিঠের মধ্যে তেল মালিশ করছিলেন। তেল মালিশের এক পর্যায়ে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি জীবনে কোনোদিন বসন্ত রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, রে আয়েশা, নবীদের জন্য বসন্ত রোগ তো দূরের কথা, নবীদের গায়ে মশা মাছি পর্যন্ত বসে না। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে এই যে বড় বড় গর্ত দেখা যায়, গর্তগুলো কিসের? আমি আয়েশার বড্ড জানতে ইচ্ছা করে। আল্লাহর নবীজি বললেন, রে আয়েশা, এই যে আমার উপরে আসা কিতাব কোরআন আল কারীমের দাওয়াত নিয়ে আমি গিয়েছিলাম তায়েফের ওই ময়দানে। তায়েফের ওই ময়দানে যখন কোরআনের দাওয়াতগুলো আমি প্রচার শুরু করলাম, দুষ্টু দুষ্টু বালকদের তারা নিলেলিয়ে দিল, ধারালো পাথর দিয়ে আমাকে আঘাত করলো। আমার পিঠটা জর্জরিত হয়ে গেল, এত পরিমাণে পাথরের আঘাত আমার পিঠে বহন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় আমাকে অজ্ঞান করে দিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। ওই যে আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করেছিলাম, ওই পাথরের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছিল, আর ওই আঘাতের ফলে সৃষ্ট যে ক্ষত, সেই ক্ষত থেকে আজকে আমার পিঠে গর্ত হয়েছে। বলি আল্লাহু আকবার। কোরআন আল কারীমটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, মানুষের মাঝে প্রচার করেছিলেন। এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? সকলে বলেন, কোরআন পড়ার দরকার আছে না নাই? তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরের মুকদ্দমা অংশে উল্লেখ করেছেন, কেউ যদি কোরআনের ছায়াতলে এসে নিজের জীবনটা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার আল্লাহ পাক দান করেন। 1 নম্বর পুরস্কার হলো তারফাউল উমর। যেই ব্যক্তি
কোরআন আল কারীমের ছায়াতলে সে নিজের জীবনটা সঁপে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্মান দুনিয়াতে বাড়িয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া তাবারাকাহুল হায়াত, রব্বে কারীম তার জীবনের ভিতরে বরকত দ্বারা এত পরিমাণে বরকত নাজিল করে দিবেন, জীবনটা বরকতময় হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ওয়া তাসকিয়াহুল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনটা পুরস্কার দান করবেন তার ভিতরে তৃতীয় পুরস্কার হলো, তার মধ্যে তৃতীয় পুরস্কার হলো এমন তাসকিয়াহুল হায়াত, রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দির জীবনটা শোধন করে দেবেন, বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ক্যামেরা আছে তো, আল্লাহ ভরসা। লা ইলাহা, আলহামদুলিল্লাহ। আলোচনা কি একটু সময় চলবে? চলবে। আরেকবার বলা যাবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, ক্যালিফোর্নিয়া সেখানকার একজন ডাক্তার তিনি বলেছেন, এই রিসেন্ট অল্প 10 দিন 12 দিন আগে একটা তথ্য দিয়েছেন, কেউ যদি বেশি বেশি ধন্যবাদ জানায়, শুকরিয়া জানায়, স্বাভাবিক অবস্থায় যদি কাউকে ধন্যবাদ থ্যাঙ্কস জানায়, এই ধন্যবাদ দেওয়ার কারণে যেই ব্যক্তি ধন্যবাদ দিল তার অন্তরের ভিতরে, হার্টের ভিতরে একরকম অনুভূতির সৃষ্টি হয়, ওই অনুভূতিটা তার ভিতরে অনেকক্ষণ স্থায়ী হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলছি, এটা আল্লাহর বরত্ব, পাশাপাশি তাকে ধন্যবাদও দেওয়া হচ্ছে। আকবর শব্দটি ইসমে তাফসীর। আকবর শব্দের অর্থ সব থেকে বড়। কেমন বড়? যেই বড়র উপরে আর কোনো বড় নাই। আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার? আকরাম মানে সম্মানিত। কেমন সম্মানিত? যেই সম্মানের উপরে আর কোনো সম্মানের স্তর নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, কোরআন আল কারীমটা মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন। কেউ যদি কোরআনের ছায়াতলে এসে নিজের জীবনটা সঁপে দেয়, তিনটা পুরস্কার সঙ্গে সঙ্গে লাভ করা সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মান বেড়ে যাবে, দ্বিতীয়ত বরকত পাওয়া যাবে, আর তৃতীয়ত কোরআন আল কারীমের ছায়াতলে কেউ যদি এসে নিজের জীবনটা সঁপে দেয়, ইনস্ট্যান্ট আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা শোধন করে পাপ মুক্ত একটা জিন্দেগি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রধানত দুনিয়াতে এসে 4 দফা কর্মসূচি নিয়েছিলেন হাতে। জোরে বলেন কয় দফা? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরিত হলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি তো সেই আল্লাহ যেই মালিক, আমাদের মুনিব, আমাদের রব। তিনি কে? সেই আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে প্রধানত 4 দফা কর্মসূচি দিলেন। সর্বপ্রথম কর্মসূচি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সর্বপ্রথম কর্মসূচি হলো মহান মালিকের নিদর্শনাবলী মানুষের সামনে তুলে ধরতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আল কারীমের যে আয়াতগুলো রয়েছে এটাও আল্লাহর নিদর্শন। এই যে আমরা আসমান দেখতে পাচ্ছি, এটাও কার নিদর্শন? আওয়াজ করে বলুন কার নিদর্শন? এই যে জমিন, এটা কার নিদর্শন? আর একটু আওয়াজ করে বলুন কার নিদর্শন? এক কথায় আমাদের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত প্রবাহিত হচ্ছে, আমরা দুনিয়ার ভেতরে যা কিছু দেখতে পাচ্ছি সবগুলো নিদর্শন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ দিলেন, নবী হে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আপনার 4 দফা কর্মসূচির প্রথম দফা কর্মসূচি হলো আপনি কোরআনের আমার বিভিন্ন আয়াত, বিভিন্ন নিদর্শনাবলী মানুষের সামনে তুলে ধরবেন। ওয়া ইউযাক্কিহিম, আর এই কোরআন আল কারীম দিয়ে মানুষদেরকে আপনি শোধন করবেন।
এই কোরআন আল কারীম দিয়ে বিশ্ব নবী মানুষদেরকে শোধন করলেন। তার মধ্যে সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। একদিন ঈদের আগের রাত্রি বেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাবার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, খলিফাতুল মুসলিমিন, আগামীকালকে ঈদের দিন আমাদের বাসায় কোনো নতুন খাবারের আয়োজন করা হয় নাই, এমনকি আমাদের কারো কোনো পোশাক ক্রয় করা হয় নাই। ছোট্ট ছোট্ট আমাদের সন্তানগুলো কান্না জুড়েছে, নতুন পোশাক দিতে হবে। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, আমার কাছে তো কোনো অর্থ নাই। সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলো অর্থ মন্ত্রণালয়ে। অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিতে হবে। বাহককে চিঠি দেওয়া হলো। বাহক চিঠিটি নিয়ে অর্থমন্ত্রীর কাছে যখন পেশ করলেন, পেশ করার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী চোখের পানি ধরে না রাখতে পেরে দরদর করে পানি ছেড়ে দিল চোখ দিয়ে। কিন্তু না দিয়ে চিঠির অপর পৃষ্ঠায় 2টা শর্ত জুড়ে দিলেন। 1 নম্বর শর্ত হযরত ওমরের কাছে তিনি করলেন, আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি, কোনো আমার আপত্তি নাই, কোনো সমস্যাও নাই, আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দেব। তবে প্রথম শর্ত হলো আপনি 1 মাস বেঁচে থাকবেন কিনা আমাকে গ্যারান্টি দেন। হযরত ওমর ফারুককে এই শর্ত দেওয়া হলো। হযরত ওমর ফারুক যখন চিঠিটা পড়লেন, এই শর্তটা পড়লেন, তখন আশ্চর্যিত হলেন। দ্বিতীয় যে শর্ত, সেই শর্তের মধ্যে লেখা আছে, ভালো কথা, আপনি 1 মাস যদিও বা বেঁচে থাকেন, ওই 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে না, কে নিশ্চয়তা কি আপনি দিতে পারবে। আল্লাহু আকবার। অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চাইছে রাষ্ট্রপ্রধান, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাষ্ট্রপ্রধানের বাড়িতে অর্থ নাই, অগ্রিম 1 মাসের বেতন দাবি করতেছে। অর্থমন্ত্রী আবার কিভাবে শোধিত হয়েছে কোরআন আল কারীম দিয়ে, তিনিও চিঠির মধ্যে লিখে দিলেন, আপনি কি 1 মাস অগ্রিম বেতন নেবেন, ওই 1 মাস কি বেঁচে থাকবেন? আল্লাহু আকবার বলবেন না? 1 মাস না হয় বেঁচে থাকলে যে জনগণ আছে, এরা কি আপনাকে 1 মাস পর্যন্ত ক্ষমতায় রাখবে? আল্লাহু আকবার বলে। তাদের টেন্ডেন্সি, তাদের চিন্তা চেতনা এত গভীর পর্যায়ে গিয়েছিল কোরআন দিয়ে শোধন হওয়ার কারণে, কোরআন দিয়ে শোধিত হওয়ার কারণে তাদের টেন্ডেন্সি এত গভীর হয়ে গিয়েছিল, এত মজবুত, যে এই কারণে তারা মহান মালিককে চিনতে পেরেছিল। বিধায় কোরআন আল কারীমের শিক্ষাগুলো তারা হৃদয় অঙ্গম করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজিকে 4 দফা কর্মসূচি দেওয়া হলো। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আয়াতের তেলাওয়াত করে মানুষদেরকে শোনাবেন। ওয়া ইউসাক্কিহিম, মানুষদেরকে পবিত্র করবেন। মানুষের ভেতরে দোষগুলো থাকবে, এই দোষগুলো আমাদের বিশ্বনবী কোরআন দিয়ে পবিত্র করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, প্রতিটা মানুষের অন্তর মরিচিকাগ্রস্ত হচ্ছে। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা, প্রতিটা মানুষের অন্তর মরিচিকাগ্রস্ত হচ্ছে গুনাহের পরিবেশে থাকার কারণে। কিভাবে? নবীজি বললেন, একটা লোহার টুকরাকে পানির মধ্যে কিছু সময় রেখে দিলে যেমনি ভাবে ওই লোহার খণ্ডটা মরিচিকাগ্রস্ত হয়, তেমনি ভাবে প্রতিটা মানুষের অন্তর রোগ দ্বারা, গুনাহ দ্বারা মরিচিকাগ্রস্ত হচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা, ওই যে লোহার দণ্ডটা, লোহার খণ্ডতে যদি মরিচিকা ধরে, লোহার খণ্ডতে যদি মরিচিকাগ্রস্ত হয়ে যায়, দুনিয়ার স্বাভাবিক নিয়মে সিরিজ কাগজ দিয়ে ডলা দিলেই সেটা দূর হয়ে যায়। আমাদের অন্তরের যে মরিচিকা, এটা আমরা দূর করব কিভাবে? বলি সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, আমাদের অন্তরের মরিচিকাগুলো আমরা দূর করতে চাই, নবীজি ফর্মুলা বলুন। قال النبي صلى الله عليه وسلم
তিনি তখন 2টা কর্মসূচি, 2টা ঔষধ, 2টা সিরিজ কাগজ দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর কাসরাতু যিকরিল মাউত। আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, সর্বপ্রথমে তোমরা বেশি বেশি তোমরা মরণকে স্মরণ করো। আল্লাহু আকবার। যদি বেশি বেশি তোমরা মরণকে স্মরণ করো, তবে অবশ্যই তোমাদের অন্তরের মরিচিকাগুলো দূর হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মরণকে স্মরণ করতে পারি না। গতকালকে গিয়েছে শুক্রবার, তার আগের দিনে গিয়েছে আরেক শুক্রবার, তার আগের সপ্তাহে জুমার নামাজ শেষ করলাম। আমি রংপুরে জুমার নামাজ পড়াই। জুমার নামাজ শেষ করলাম, বাসা থেকে ফোন আসলো, আমার দাদি ইন্তেকাল করেছে। সঙ্গে সঙ্গে আমি টার্মিনালে এসে বাসে রওনা দিলাম বাড়িতে। 2 দিন আগে দাদি আমাকে ফোন করে বলছে, তুমি কি আমাকে দেখতে আসবে না, আমি খুব অসুস্থ। সেই দিন শুক্রবার সকালবেলা সুবহে সাদিক ফজরের ওয়াক্তের কিছু আগ মুহূর্ত সময় আমি স্বপ্ন দেখছিলাম আমার দাদির ওফাত বরণ হয়ে গেছে। আমি নিজে জানাজা দিচ্ছি, স্বপ্নে দেখলাম দুপুর বেলায় আমার দাদির ইন্তেকাল হয়ে গেল। বাসায় গেলাম, জিজ্ঞেস করলাম কি অবস্থা। বলে 4 দিন খুব জ্বর ছিল, কিন্তু ইয়াউমুল জুমআ শুক্রবারের দিন সকাল থেকে তিনি সুস্থ ছিলেন। বললেন আমি গোসল করব, তাকে গোসল দেওয়া হলো, তাকে শুইয়ে দেওয়া হলো। সুন্দর করে সবাইকে বলতেছে আমাকে শেষ শোয়া যেইভাবে শোয় ওইভাবে শুইয়ে দাও। আল্লাহু আকবার। শুইয়ে দেওয়া হলো। বলে পশ্চিম দিকে আমার মুখ আছে তো? আমি কালেমা বললাম, কালেমা ঠিক হয়েছে তো? আমি ইস্তেগফার বললাম, ইস্তেগফার ঠিক হয়েছে তো? বলার পরে 10 সেকেন্ডের মাথায় বলতেছে আমার বুকের মধ্যে কেমন জানি জ্বালা পোড়া করতেছে, একটু পানি দাও, আমি পানি পান করি। তাকে পানি দেওয়া হলো, পানি পান করলেন। মাত্র কয়েক সেকেন্ড পরেই শুধু 2 বার দীর্ঘ শ্বাস নিয়েছে, আমার দাদি ইন্তেকাল করেছে। জোরে সোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইন্তেকাল করলেন, বিদায় নিলেন, চলে গেলেন। সুস্থ অবস্থায় কালিমা পড়তে পড়তে আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি শুক্রবারের দিন ইন্তেকাল করে কবরে আযাব থাকলে আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই যে জুলুসে আমার দাদির জন্য দোয়া করছি, মহান রব্বে কারীম আমার দাদিকে যেন জান্নাতবাসী করে। জোরে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। কারণ আমার বাবা মা এখনো বেঁচে আছে, তারা বয়সের এক দ্বার প্রান্তে। তারপরেও যখন ছোটবেলায় দুষ্টুমি করতাম, এখন তো একটু বড় হয়েছি, দেখতে বাচ্চা মতো মনে হলেও আমার 2টা ছেলে সন্তান আছে। বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে। পড়ি আল্লাহুম্মা আমিন। ছোটবেলায় যখন মাদ্রাসা দিকে যেতাম, সাইকেল নিয়ে যেতাম। সাইকেল নিয়ে যখন যেতাম, দুষ্টুমির ছলে খেলা করতে যাব বন্ধুদের সঙ্গে, ক্লাস ফাঁকি দেওয়া যায় কি করে। সাইকেলকে ফেলে দিতাম, কোথাও থেকে ইট নিয়ে এসে সাইকেল ভাঙতাম। দিন শেষে খেলা করে বাড়িতে আসতাম, বলতাম মা সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, কোথাও বেঁধে গিয়ে নষ্ট হয়েছে, মিথ্যা বলতাম দুষ্টুমির ছলে। না বুঝতে পেরেই তখন এই কাজগুলো করেছি, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ পাক মাফ করেন, বলি আমিন। মা তখন বুঝে গিয়েছে না, দুষ্টুমির ছলে কোথাও খেলা করেছে, ক্লাস ফাঁকি দিয়েছে, শুরু করতো মার। এমন মায়ের শুরু করতো, সঙ্গে সঙ্গে আমার দাদি দৌড়িয়ে এসে আমাকে এইভাবে জড়িয়ে ধরতো। বাবাও মাঝে মধ্যে প্রহার করেছে, মাও মাঝে মধ্যে প্রহার করেছে, 2-1টা মায়ের দাদির গায়েও পড়তো। যখন বাবা মা শাসন করতেন তখন দাদি আগলে রাখতেন। যাদের দাদি আছে তারা কিন্তু এখনো সেই জিনিসটা বুঝছে না, দাদি হারিয়ে গেলে তখন বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন দাদির ইন্তেকাল হয়ে গেল, দাফন কার্য শেষ, পরদিন আমি দাদির ঘরের কাছে গেলাম। প্রতিদিন দাদিকে আমি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করি। সেই দিন ওখানে দাঁড়িয়ে থ হয়ে গেলাম, দাদি বলে ডাকবো, সেই দাদিটা আজ নাই। জোরে বলি আল্লাহু আকবার। দাদিকে পেলাম না, দাদিকে পেলাম না। আজকে যারা পিতামাতাকে হারিয়েছেন, যাদের পিতামাতা এখনো নাই, বিদায় নিয়েছেন, কবরস্থ হয়েছেন, তারাই কেবল পিতামাতাকে হারানোর যন্ত্রণা এবং ব্যথা বুঝছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এখনো পিতামাতাকে পেয়েছেন, জিন্দা অবস্থায় আছে, আল্লাহর নবী যে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য হয় জান্নাত, আর না হয় তোমার বাবা মা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। জোরে বলি আল্লাহু আকবার। এজন্য যারা বেঁচে আছে তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে, খাস করে পিতা এবং মাতার সঙ্গে উত্তম আচরণ করবেন। আমরা যারা এখনো আছি
সন্তান হিসেবে পিতামাতা যাদের এখনো জীবিত আছে, আমরা যেন আমাদের পিতামাতা সহ যারা আমাদের ঊর্ধ্বতন আমাদের অভিভাবক সমাজ রয়েছেন জিন্দা অবস্থায় তাদের সঙ্গে উত্তম এবং ইহসানপূর্ণ আচরণ দিতে পারি, বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাল্টা চিঠি দেওয়া হলো দুইটা। আপনি কি 1 মাস বেঁচে থাকবেন অথবা 1 মাস আপনাকে কি এই পদে রাখা হবে? তিনি তখন বললেন, না, আমি সঠিক একজন অর্থমন্ত্রীকে নিয়োগ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল কারীমে তারা সাক্ষী হয়েছিলেন, ওই যে বিশ্বনবী বসা ছিলেন, আমি যে কথা বলছিলাম। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরের মরিচিকা কিভাবে দূর করব? ওমা জালাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মরণকে বেশি বেশি স্মরণ করো আর কোরআনে পাকের তেলাওয়াত তোমরা বাড়িয়ে দাও। তোমাদের অন্তরের মধ্যে গুনাহের কারণে যে লোকমাগুলো পড়েছে, যে নুতখাগুলো পড়েছে, যে স্পটগুলো পড়েছে, যে জং ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আমলের বদৌলতে তোমাদের অন্তর পরিষ্কার করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তর মরিচিকাগ্রস্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, অন্তরকে শোধন করতে হবে। আমাদের কলব প্রধানত 3 প্রকার। কয় প্রকার বলুন? সকলে বলুন। একটা হচ্ছে কলবে সালিম। আল্লাহ পাকের ঘোষণা ছিল কলবে সালিমের অধিকারী বাদে কাউকে জান্নাতি হিসেবে কবুল করা হবে না। আরেকটি কলব হচ্ছে কলবে মারিজ, মানে অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর তাদেরকে বলা হয় যাদের ভিতরে নিফাকি আছে, যারা মুনাফিক চরিত্রের, তারা হচ্ছে কলবে মারিজের অধিকারী। তাদেরকে জাহান্নামে তো দেওয়া হবে বটে, জাহান্নামের তলদেশে তারা থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে কলবে মাউত। আমাদের ভেতরে এই সমস্ত মানুষ আছে, কলব আছে কিন্তু কলব আর কাজ করে না, কলব মারা গিয়েছে। আসুন আমরা আমাদের কলবকে জাগ্রত করি, আমাদের অন্তরকে সজাগ করি, কারণ ইসলাম মানতে হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম মানছি এখন অনেকে আবেগ দিয়ে। নো, এটা ইসলাম পারমিট করে না। বরং ইসলাম মানতে হবে আমাদের আবেগ নয়, আবেগকে দিয়ে বিবেক সহকারে ইসলাম পালন করতে হবে, বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহর নবীজিকে 4 দফা কর্মসূচি দিয়ে পাঠানো হলো। জোরে বলেন কয় দফা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আয়াত সমূহ মানুষের মাঝে প্রচার করবেন, তেলাওয়াত করবেন। ওয়া ইউসাক্কিহিম, কোরআন আল কারীম দিয়ে মানুষদেরকে সংশোধন করবেন। আজকে কোরআন আল কারীম দিয়ে আমরা শোধন হই না। কোরআন আল কারীম দিয়ে আজকে আমরা শোধন হচ্ছি না। হযরত ওমর ফারুকের সময় আরেকটি ঘটনা আমার মনে পড়ে গেল। সমাজস্থ মানুষদেরকে কিভাবে শোধন করা হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালীন সময়ে এলাকার মানুষের খোঁজ নেবার জন্য বের হতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা বের হলেন। বের হয়ে একটা বাড়ির সামনে যেতে না যেতে তার কর্ণকুহরে আওয়াজ ভেসে এলো। বৃদ্ধা কণ্ঠের একটা মহিলা বলতেছে, ওরে আমার কন্যা, তুই দুধের মধ্যে পানি মিশা। সঙ্গে সঙ্গে কন্যা বলল, মা না না না, আমি এটা করতে পারবো না। বুড়িমা আবার জোরালো কণ্ঠে বলল, বুড়ি রে, ওরে আমার কন্যা রে, দুধের মধ্যে পানি মিশা। সেই কন্যা তখন বলল, না, হযরতে ওমর ফারুকের সময় আমরা এরকম বাতিল কাজ করতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বুড়িমা পিড়াপিড়ি করা শুরু করে দিল। কন্যা সন্তান সেটা মেনে নাই। কন্যা সন্তান মেনে না নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। সেই মা, বৃদ্ধা মহিলা গোয়ালিনী পিড়াপিড়ি করা শুরু করে দিল, দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলে, না, হযরত ওমর ফারুক যদি খোঁজ পায় আমাদের অসুবিধা আছে। বৃদ্ধা মহিলা গোয়ালিনী ডেকে বললেন, এখানে তো আর হযরত ওমরের কোনো গোয়েন্দা বাহিনী নাই যে সে টের পাবে। পানি তুমি মিশিয়ে দাও। সেই কন্যা পানি মিশাই না, কারণ সে জানতো হক আর বাতিল কখনো এক হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শ্রবণ করে চলে আসলেন। বাড়ির মধ্যে একটা মার্ক করে, বাড়ির মধ্যে একটা চিহ্ন দিয়ে রাজ দরবারে ফেরত গেলেন। পুত্র আব্দুল্লাহকে ডেকে বললেন, আমার পুত্র আব্দুল্লাহ, শুনে নাও,
তোমার জন্য অনেক দিন যাবত একটা কন্যা খোঁজ করতেছিলাম, তোমাকে বিবাহ দেব, একটা সুন্দর কন্যার সন্ধান পেয়েছি, তুমি কি রাজি আছো বিয়েতে? যেমনি পিতা তেমনি সন্তান সঙ্গে সঙ্গে সারেন্ডার করে নিয়ে বলল, অবশ্যই আমি রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আজকেও আমাদের সন্তানগুলো রয়েছে, আমাদের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বাবারে নেককার সতী সাধু একটা নারী তোমার জন্য দেখেছি, বিয়ে করতে পারো নাকি? বিয়েতে তোমার সম্মতি আছে নাকি বলো? দুষ্টু বালক এমন সন্তান আমাদের সমাজে এখনো আছে, বলে বাবা আমার জন্য মেয়ে দেখার দরকার নাই, আমার অনেক দিন আগে থেকে একটা পছন্দ করা আছে। এমন সন্তান আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? হযরত ওমর ফারুক খুশি হয়ে গেলেন ছেলের উপরে। পরদিন রাজ দরবার থেকে পেয়াদা পাঠিয়ে দেওয়া হলো, এই রকম মার্ক দেওয়া আছে, ক্রস চিহ্ন দেওয়া আছে একটা বাড়ির পেছনে, 2 জন মেয়েকে বাবা নিয়ে আসো। রাজ দরবারে আনা হলো। রাজ দরবারে আনার সঙ্গে সঙ্গে বুড়িমাকে প্রস্তাব দেওয়া হলো, ওরে গোয়ালিনী শুনে নাও, আমার সন্তান আব্দুল্লাহর সঙ্গে তোমার কন্যার বিবাহের প্রস্তাব দিচ্ছি, তুমি কি রাজি আছো? গোয়ালিনী সঙ্গে সঙ্গে যেন আকাশ থেকে পড়লো, বলে আমি আগেই রাজি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার অনুভূতি একটু ব্যক্ত করো। বলে আমার কোনো অনুভূতি নাই, এটা আমার কপাল, আমার ভাগ্য। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, আগে একটা প্রশ্নের উত্তর দাও, রাত্রিবেলা দুধের মধ্যে পানি মিশাতে তোমার মেয়ের উপরে কেন তুমি জোরাজুরি করেছিলে? রাত্রিবেলা কেন তুমি জোর করছিলে তোমার মেয়ের উপরে? আমি তো তোমাকে গোয়ালিনী, তোমার গরিব দরিদ্র তোমার মেয়ের চেহারাও দেখি নাই, আমার সন্তানের বধূ হিসেবে আমি সেই তাকওয়া দেখেছি, সাক্ষী হয়েছে, তার অন্তর পরিশুদ্ধ, তার কথাবার্তা দেখে আমি পছন্দ করেছি। বলি সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ, সাক্ষী হতে হবে, পুত পবিত্র হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে বলুন? সকলে বলুন কি দিয়ে? কোরআন আল কারীম দিয়ে। আল্লাহর নবীজি এসেছিলেন 4 দফা কর্মসূচি নিয়ে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউসাক্কিহিম, পুত এবং পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করবেন, ওয়াল হিকমাত, এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। 4টি শিক্ষা তিনি আমাদেরকে দেবেন, তার 4 দফা কর্মসূচি। সম্মানিত হাজিরিন, সময়ের অল্পতা, কথার অনেক দীর্ঘতার থাকার পরেও এখানে ইতি টানতে হচ্ছে। আমাদের এই মুহূর্তে হয়তো হাফেজ যারা ছাত্র বিদায় নেবেন, তাদের পাগড়ি দেওয়া হবে। এই মুহূর্তে পাগড়ি দেওয়ার অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ।